রাজাপুরে খালে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। রাজাপুরে নিখোঁজের একদিন পরে কলেজ ছাত্র শামীম হোসেনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার দুপুর 12টার দিকে পুটিয়াখালী বাজারের দক্ষিণ মাথায় ঝালবড়ি এলাকায় শামীমের নিজের বাড়ির সামনের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মোহাম্মদ মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর আগে শুক্রবার দুপুরে খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় শামীম। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও শামীম খালে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান শামীম। পরে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার শামীম যেখানে গোসল করতে নেমেছিল সেখান থেকে শনিবার দুপুর 12টার দিকে পানির নিচে তার লাশ খুঁজে পায় শামীমের স্বজন ও স্থানীয়রা। নিখোঁজের স্বজনরা জানান, শামীম সাঁতার জানতেন, তবে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পানিতে নেমেই শামীম অসুস্থ হয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমার স্বাস্থ্য বাড়িতে এসে আমরা পাইছি 10-15 মিনিট আগে পাইছে এই জায়গা ঘাট কাগো ঘাট এদের নিজস্ব ঘাট এই ঘাট থেকে নামছে ওই ঘাটই সবাই আমরা আর কি সুইচগড় হতে ডুবাইতে সবাই আইছি 15 পর্যন্ত নামছে ঠিক আছে। তারপরে এই জায়গা লাশকালে এই জায়গা ডুবাইছে, এই জায়গা পাওয়া গেছে। কতক্ষণ ডুবাবার পর আপনি পাইছেন? প্রায় আধা ঘন্টার বেশি ডুবাইছে আমরা। আধা ঘন্টার বেশি, তারপর এক পর্যায়ে পাওয়া গেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।